জমিন কার, আইন চলবে কার, এই কোরআন কার, এই কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার কাজ কি? বলে, তৃতীয় নাম্বার কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে এই আয়াত আর এই হাদিস যদি বলা হয়, এক শ্রেণীর লোক বলে জঙ্গিবাদী। ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আছে না নাই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কষ্ট হয়? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই। ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন, তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল কি? ইসলামের অনেকগুলো বিধিবিধান আছে, সবগুলা মানা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাকে আপনি এমন কিছু আমল বলে দেন যেগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। আর একটু জোরে কান। عن ابن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর ওই প্রিয় আমলটা যদি আমাকে বলতেন, আমি বেশি বেশি করে আল্লাহর পছন্দের আমলটা করতাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ, এক নাম্বার আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল হলো আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে নেওয়া। যারা এখানে বসছেন, এশার নামাজটা পড়ছেন কিনা? এবার বলেন, এই সরমুরালি মাকসুদিয়া জামে মসজিদের মাহফিলে আসার কারণে নামাজটা পড়লেন, আল্লাহর পছন্দের আমল করলেন, খুশি না বেজার? খুশির সাথে জবান খুলে আরো একবার চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা অবস্থায় থাকে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই নিকটবর্তী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চাইতে উত্তম বিনিময় তাকে দান করে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর এক নম্বর পছন্দের আমল নামাজ। আজ থেকে ওয়াদা করেন, এই মাহফিল থেকে ওয়াদা করেন, জীবনে অনেক নামাজ ছাড়লাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। এমন কোন কোন আল্লাহর বান্দা আছেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন বলে আমিন। ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ,
দ্বিতীয় নাম্বার আল্লাহর কোন আমল? আল্লাহর নবী বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার আল্লাহর পছন্দের আমল, সন্তান যারা তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার খেদমত করে। কোন সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত, যার মা নাই তাকে যায় জিজ্ঞাসা করা। মা বাবা কত বড় নিয়ামত, যার বাবা নাই তাকে যায় জিজ্ঞাসা করা। ও মুসলমান, এজন্য প্রতিটা যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, খেদমত করবো কার? সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার এই জমিনে আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা। সাহাবী বললেন ক্বালা সুম্মা মান। নবীজি বললেন ক্বালা উম্মুকা। সাহাবী বললেন ক্বালা সুম্মা মান। নবীজি বললেন ক্বালা উম্মুকা। কয়বার বললেন? আরেকটু জোরে কান। এবার সাহাবী বললেন ক্বালা সুম্মা মান। নবীজি বললেন ক্বালা আবুকা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। আল্লাহর নবী বলেন সাহাবী, পৃথিবীর মায়েরা এমন তিনটা কষ্ট করে যেই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। ঠিক কিনা? এক নাম্বার 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে। 2 নাম্বার প্রসব বেদনা মা সহ্য করে। 3 নাম্বার 2 বছর 2.5 বছর পর্যন্ত মা নিজের স্তনের দুধ খাওয়ায়। এই 3টা কষ্ট পৃথিবীর কোন বাবারা করে না। এজন্য নবীজি বললেন 3 বার ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা। খেদমত করো তোমার মার, খেদমত করো তোমার মার, খেদমত করো তোমার মার। 4বার বললেন বাবার। এবার অন্য হাদিসে নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় পছন্দের আমল হলো মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আজকের সমাজের মধ্যে মা বাবার নাফরমানি করে এমন সন্তান এই এলাকায় একজনও নাই। আছে না নাই? আব্বারে কয় ভুইয়া, কয় কি না? আব্বারে কি কয়? আব্বার রাত 12টা বাজার পরে কয় ও সন্তান, শীতের দিন ঠান্ডার দিন রাত 12টা কই থেকে আসলি? সন্তানের জবাব, বুইরা বেশি কথা বলবে না, আমি 12টা আসবো না 2টা আসবো, তোমার কি? ওরে যুবক, এই যৌবনের হিসাব নিবেন যিনি তোমার থেকে, তিনি কে? কবি বলেন আবে জমজম খোরদা বুদাম, আবে সুরা কাই খুরাম, ফাদশাহি পর্দা বুদাম, ফাসবানি কাই গোলাম। ওর মুসলমানের যুবক, তোরা কেন মদ খাস? তোরা কেন ইয়াবা খাস? তোরা কেন নেশা করাস? তোরা কেন মা বাবার নাফরমানি করাস? তোরা তো মুসলমানের জাতি, তোরা তো বীরের জাতি, তোরা তো খালিদ বিন ওলীদের বংশধর। তোরা কেন আজকে নিজেদের পরিচয় ভুলে গিয়ে ওই ইহুদি আর খ্রিস্টানদের 5টা গোলাম আর দালালে পরিণত হয়ে গেলি? তোরা কি তোদের নিজেদের অস্তিত্বের কথা কি ভুলেই গেলি নাকি? তুই তো মুসলমানের সন্তান, তোর নামটাও মুসলমানের, তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান, তোর ধর্ম ইসলাম, তোর ধর্ম ইসলাম, তোর উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এমন মুসলমানের সন্তান আছে কোন দিন ফজরে মসজিদের সেজদা করেছে ভুলেই গেছে। আছে না নাই? আছে না নাই? কখন ফজরের রক্ত হয় মুসলমানের সন্তান জানে না। নবী সাহাবীকে বললেন 1 নাম্বার পছন্দের আমল নামাজ, 2 নাম্বার মা বাবার খেদমত, 3 নাম্বার কষ্ট হয়নি আপনাদের? বলতাম নেই কয়টা গেছে? 2টা। আল্লাহর পছন্দের আমল কয়টা? 3টা। গেছে কয়টা? 1 নাম্বার নামাজ। বলতে হবে আমার সাথে, 1 নাম্বার কি? 1 নাম্বার কি? আরেকটু জোরে। 2 নাম্বার মা বাবার খেদমত,
বলেন মা বাবার খেজমত। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মা বাবার খেজমত, মা বাবার সাথে সুন্দর ব্যবহার। 3 নাম্বার কি? সাহাবী বললেন ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কি? আল্লাহর নবী বললেন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার আল্লাহর পছন্দের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা। কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে অপমান করবে, কাফের বেঈমান মুশরিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর বিধানের বিরুদ্ধে আইন করবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওলামাই কেরামকে আইনাগারে বলবে, আর মুসলমানের যুবকেরা নাকে তেল লাগায়া ঘুমাবে। তা হতেই পারে না, হতেই পারে না, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ভয় করা যাবে? ভয় করবো কাকে? আরো জোরে কাকে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক কে? সম্মানের মালিক কে? আমাদের সমাজে এক শ্রেণীর লোক বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কয়নি? যেরকম কয় কিনা? ক্ষমতার উৎস জনগণ নয়, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র যিনি মোহাব্বতের আওয়াজে ভয় না করে উঁচু কণ্ঠে বলুন তিনি কে? আর একটু বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আসমান কার? জমিন কার? আইন চলবে কার? এই কোরআন কার? এই কোরআনের আইন চলবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কাজ কি? বলে 3 নাম্বার কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে এই আয়াত আর এই হাদিস যদি বলা হয়, এক শ্রেণীর লোক বলে জঙ্গিবাদী, ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আসলে না, পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কষ্ট হয়? চাকরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নাই, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।